बाहर दुनिया ये तेरी हस्ती नहीं, बाहर दुनिया ये तेरी हस्ती नहीं, देख जन्नत इस तरह सस्ती नहीं, देख जन्नत इस तरह सस्ती नहीं। राह गुजर ये दुनिया तेरी बसती नहीं, राह गुजर ये दुनिया तेरी बसती नहीं, ये ऐशो इशरतो मस्ती नहीं, ऐशो इशरतो मस्ती नहीं। खुद ना थे जो राह पर गैरों की हादी बन गए, खुद ना थे जो राह पर गैरों की हादी बन गए। क्या नज़र थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नज़र थी जिसने मुर्दों को मसीहा कर दिया। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত আলোচক। তিনি আমাদের মাঝে এখনই কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আমরা সকলেই ভিতরে চলে আসি। এই পর্যায়ে পবিত্র কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বাইতুর রেজা জামে মসজিদ মিরপুর সম্মানিত খতিব, আহলে সুন্নাত ওয়াল জামাতের রাহবার, সুমিষ্ট ভাষী বক্তা, বাতিলের আতঙ্ক, যার বয়ান আমরা ইউটিউব, ফেসবুক এবং ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে এতদিন শুনে আসছি। সুপরিচিত ব্যক্তিত্ব হজরতুল আল্লাম হজরত মাওলানা হারুনুর রশিদ কাশিমি সাহেব দামাত বরকাতুল আলিয়া হজরতকে তার গুরুত্বপূর্ণ বয়ান ও তাকরির পেশ করার জন্য অত্র জামিয়ার পক্ষ থেকে সবিনয়ভাবে অনুরোধ করছি। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را، كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. پھر پیش نظر گنبد خضرا و حرم ہے، پھر نام خدا روضہ جنت میں قدم ہے، پھر نام خدا روضہ جنت میں قدم ہے، پھر شکر خدا پھر شکر خدا سامنے محراب نبی ہے، پھر سر ہے میرا اور تیرا نقش قدم ہے، پھر سر ہے میرا اور تیرا نقش قدم ہے. یہ محراب نبی ہے، یہ محراب نبی ہے کہ کوئی طور تجلا، دل شوق سے لبریز ہے اور آنکھ بھی نم ہے، دل شوق سے لبریز ہے اور آنکھ بھی نم ہے. میں غلام مصطفیٰ ہوں، میں غلام مصطفیٰ ہوں، میری عظمت کو نہ پوچھو، میرے نام پہ جہنم کو بھی آ گیا پسینہ، میرے نام پہ جہنم کو بھی آ گیا پسینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بزرگان محترم، সমবেত তৌহিদি জনতা, ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ পাকের সীমাহীন শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা একটি দ্বীনি মাদ্রাসাকে কেন্দ্র করে তালেবানে উলুমের দস্তারবন্দি উপলক্ষে আজকে আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে একটা সুন্দর জান্নাতি পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতি বাগান এই জন্যে যে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এইখানে যতটুকু সময় আমরা ব্যয় করব এই সময়টার মধ্যে কোনো গুনার কাজ হবে না। আর গুনাহমুক্ত থাকাই মুমিনের আসল বৈশিষ্ট্য। তাকওয়া হলো গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে বেঁচে থাকা মানে আল্লাহ যেই জিনিস অপছন্দ করেন ওই জিনিস থেকে বেঁচে থাকা। আল্লাহ যেই জিনিস পছন্দ করেন সেই জিনিস আমাকেও পছন্দ করা। আল্লাহর নবী যেই জিনিস পছন্দ করেন না তার থেকে বিরত থাকা। আল্লাহর রসুল যেই জিনিস পছন্দ করেন সেইটা আমার দিলে অন্তরে জাহের এবং বাতেনের মধ্যে ফিট করা। তাইলে মানুষের জীবনটা সফল হবে। মোহতারাম, মানুষের জীবনটা একটা ক্ষণস্থায়ী জীবন, অনিশ্চিত জীবন। এখানে সব জিনিস যা দেখেন আপনি সব জিনিস পরিবর্তনশীল। নতুন জামা কাপড় লাগাইলে, নতুন জামা কাপড় সেলাই করলে এটা পুরান হয়ে যায় কিছুদিন পরে। একটা ছোট্ট মাসুম শিশু কিছুদিন পরে কিশোর হয়ে যায়।
কিশোর কিছুদিন পরে যুবক হয়ে যায়, যৌবনের সুন্দর সুস্বাস্থ্য সুকণ্ঠ সুদর্শন এমন টকবগে যুবক এক সময় বৃদ্ধ হয়ে যায়। পরিবর্তনশীল। খাবার নতুন তৈরি করলে এই খাবার কিছুক্ষণ পরে বাসি হয়ে যায়। গড় তৈরি করার পরে কিছুদিন পরে দেখা গেছে গড় পুরান হয়ে যায়। ফার্নিচার তৈরি করার পরে কিছুদিন পরে দেখা যায় এই ফার্নিচার পরিবর্তন করে ফেলে। ঠিক না বেটি? সব পরিবর্তনশীল, সব পৃথিবী পরিবর্তনশীল, ঋতু পরিবর্তনশীল। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত একটার পরে একটা পরিবর্তন হচ্ছে, যুগের পরে যুগ পরিবর্তন হচ্ছে, সময়ের পরে সময় পরিবর্তন হচ্ছে। ঠিক না বেটি? এজন্য এটা অত্যন্ত ক্ষণস্থায়ী অনিশ্চিত একটা জীবন আমরা পার করতেছি, কিন্তু এটার লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না নাই? এই জীবনের লক্ষ্য উদ্দেশ্য আছে না? বাহরে দুনিয়া এ তেরি হাসতি নেহি, বাহরে দুনিয়া এ তেরে হাসতি নেহি, देख जन्नत इस तरह सस्ती नहीं, देख जन्नत इस तरह सस्ती नहीं, राह गुजर ये दुनिया तेरे बसती नहीं, राह गुजर ये दुनिया तेरी बसती नहीं, ये ऐशो इशरतो मस्ती नहीं, ऐशो इशरतो मस्ती नहीं। এটা পাগলামির জায়গা না, এটা থাকার চিরদিন থাকার জায়গাও না। নিজের জীবনটা সফল করা এটা মানুষের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। আর সফলতা কোন পথে আসবে, কিভাবে মানুষের জীবনটা সফল হবে, এটাও জানার বিষয়। কারণ এই পৃথিবী যতদিন যত সুন্দর সাজে মানুষ সজ্জিত করুক না কেন, এটা একসময় বিরান হয়ে যাবে। পৃথিবী থাকবে, আমি থাকবো না। এই জন্য মানুষের জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য হবে। মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য অনেক কিছু আছে। কেউ বলে আমি একজন অফিসার হব, কেউ জীবনের লক্ষ্য আমি ডাক্তার হব, জীবনের লক্ষ্য আমি ইঞ্জিনিয়ার হব, জীবনের লক্ষ্য আমি একজন কর্মকর্তা হব, জীবনের লক্ষ্য উদ্দেশ্য আমি শিল্পপতি হব। এই ধরনের লক্ষ্য আমাদের সমাজে আমাদের মাঝে আছে না নাই? আছে না নাই? কিন্তু মোহতারাম, আসলে জীবনের সফলতা তো এটা নয়। জীবনের সফলতার অর্জনে মূল জিনিসকে জানতে হবে। আমার জীবনের সফলতা কি? অল্প কথায় আমরা বুঝি, খুব সামান্য কথায় আমরা বুঝি সফলতা কি। দুনিয়ার জীবনের সুখ শান্তি, পরকালের জীবনের জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের মেহমান হওয়া, এইটা হলো মানুষের জীবনের সফলতা। ঠিক না বেটি? যে এই জিনিস আপনি পাবেন কোথায়? এটা তো কোনো এক জায়গার থেকে গ্রহণ করতে হবে। যেমন একজন পুলিশ হওয়ার জন্য সার্জাতে ট্রেনিং করতে হয়। একজন সেনাবাহিনীর কমিশন, সে যদি কমিশনার র্যাঙ্কে যদি সে একজন সেনা কর্মকর্তা অফিসার হতে চায়, তাহলে ধারাবাহিকভাবে তাকে প্রশিক্ষণ দিতে হবে। আপনার একজন ইঞ্জিনিয়ার হলে বুয়েটে যেতে হবে। তো এই সব প্রত্যেকটা জায়গার শিক্ষা প্রতিষ্ঠান মানুষের জীবনে যা চায় এটাকে অর্জন করার জন্য পরিবেশ আছে, প্রতিষ্ঠান আছে। কিন্তু মানুষের জীবনের পূর্ণাঙ্গ সফলতার জন্য কি কোনো প্রতিষ্ঠান নাই, প্রশিক্ষণ কেন্দ্র নাই? এটা বুঝতে হবে। এই দেখেন, এই মাদ্রাসা একটা প্রশিক্ষণ কেন্দ্র। আদর্শ মানুষ, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল সেনা, কোরআনের দ্বারক বাহক, ওহির এলেমের দ্বারক বাহক তৈয়ার করা, মুজাহিদ তৈয়ার করার একটা যুগের একটা প্রসিদ্ধ এবং প্রশংসিত প্রতিষ্ঠান। আজকে যে প্রতিষ্ঠানের উপলক্ষে আমরা এখানে বসেছি, মোহতারাম,
আমাদের বুঝতে হবে যে আমাদের জীবনের মূল লক্ষ্যে পৌঁছতে হলে কি জিনিস লাগবে। প্রথম নম্বরের 3টা জিনিস লাগবে। আমাদের জীবন যদি আমরা সফলতা চাই, দুনিয়ার জীবনটা সুখের চাই, আল্লাহ রসুলের পছন্দের জিন্দিগি যদি চাই, কবরে মুক্তি, পরকালে জাহান্নাম থেকে মুক্তি, আর জান্নাতের মেহমান হয়ে সফলতার জীবন যদি অর্জন করতে চাই, তাইলে প্রথমত অল্প কথায় 3টা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? 3টা। 1 নম্বর জিনিস, আমাদের একটা মূল গাইড লাগবে। গাইড, একটা মূল কিতাব লাগবে। এই জন্য মূল কিতাব যদি না হয়, মূল গাইড যদি না থাকে, মূল প্রেসক্রিপশন যদি না থাকে, তাইলে আপনার জীবনের সময় অতিবাহিত করা এটা ব্যর্থ হবে, অ্যাক্সিডেন্ট হবে, বিপদ হবে। তাহলে 3টা জিনিস আমাদের জানতে হবে। 1 নম্বর, মূল কিতাব, মূল প্রেসক্রিপশন, মূল ব্যবস্থাপত্র, এটাকে মানতে হবে আল কোরআন। কোরআন হইল মূল ব্যবস্থাপত্র। কোরআন কি? মূল ব্যবস্থাপত্র, যেটা নাজিল করছেন আল্লাহ তাআলা। স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি জবানের কথা হলো কালামুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই কিতাব নাজিল করেছেন। 1 নম্বর মূল ব্যবস্থাপত্র, মূলে বিশ্বাস করতে হবে কোরআনকে। কোরআনই একমাত্র পারে মানুষের জীবনকে সুন্দর করতে, নিষ্পাপ করে দিতে। আর এই সুন্দর মানুষটাকে আল্লাহর রসুলের পছন্দের মানুষ বানানোর জন্য একমাত্র এই ক্ষমতা আছে পবিত্র কোরআনের। জোরে কোন সুবহান। মূলে বিশ্বাস হলো, মূল হলো কোরআন। 2 নম্বর, চেতনা হলো ইসলাম। আমাদের চেতনা কি? ইসলাম। বলেন জোরে, মূল চেতনা ইসলাম। মূল আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মূল কিতাব হলো কোরআনে পাক। আমাদের চিন্তা চেতনা হলো ইসলাম। আমাদের আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন দেখি এই 3 বিষয়ে 3টা জিনিস ঠিক আছে না নাই? ঠিক আছে কি না? তাহলে বিশ্বাস প্রথম রাখতে হবে কোরআনের উপরে। কোরআন জীবন ব্যবস্থা। কোরআন কিন্তু ধর্মীয় কিতাব নয়, কোরআন হলো জীবন ব্যবস্থা। এবং সমস্ত এই কোরআনের বিধান এই সমস্ত পৃথিবীর মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর মতো শক্তি একমাত্র কোরআনের আছে। পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র, কোনো বিধান, কোনো ধর্ম মানুষকে সোজা পথ দেখিয়ে মানুষকে মূল লক্ষ্যে পৌঁছায় দেওয়ার মতো পাওয়ার তাদের মধ্যে নাই। একমাত্র আছে কিতাবুল্লাহ, কোরআনের মধ্যে। ঠিক না বেটি? এই কোরআন আল্লাহ পাকের প্রেরিত কিতাব, আল্লাহর সমর্থিত কিতাব, আল্লাহর পছন্দনীয় কিতাব। এই কিতাব পবিত্র কিতাব। আর এই কিতাব নাজিল করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে কোরআন যেমন পবিত্র, আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র। ঠিক না বেঠিক? পবিত্র বলার উদ্দেশ্য হলো এই, পৃথিবীতে যত নবীরা দুনিয়াতে আসছেন, এটা আকীদা বিশ্বাসের বিষয়। যত নবীরা দুনিয়াতে আসছেন সমস্ত নবীদের উপরে আমার আকীদা বিশ্বাস হবে নবীরা নিষ্পাপ। ঠিক না বেটি? নবীরা নিষ্পাপ। নবীরা কখনো গুনাহ করে না, গুনার ইচ্ছাও করে না। সকল প্রকারের গুনাহ থেকে নবীগণ পবিত্র। 2 নম্বর একটা আকীদা বিশ্বাস হলো নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, সমস্ত সাহাবায়ে কেরাম মাগফুর। আল্লাহ পাক ওনাদেরকে ক্ষমা করে দিয়েছে। যত ইসলাম গ্রহণ করে নবীর পরশে আসার পরে আল্লাহর রসুলের এ সংস্পর্শ, নবীর পরশ লাগার কারণে, সংস্পর্শের কারণে, সোহবতের কারণে এই সাহাবায়ে কেরাম পরশপাতের ছোঁয়ায় যেমন
লোহা তামা স্বর্ণ হয়ে যায়। ঠিক নবীজির স্পর্শ ছোঁয়ার কারণে সাহাবায়ে কেরাম সোনার মানুষ হয়ে গেছে। खुद ना थे जो राह पर गैरों की हादी बन गए, खुद ना थे जो राह पर गैरों की हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। সাহাবায়ে কেরাম এমন সুন্দর সোনার মানুষ হয়েছেন, আল্লাহ পাক তাদের নবীর সোহবতে আসার পূর্বের সমস্ত ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করে দিয়ে সাহাবায়ে কেরামদের প্রশংসা কোরআনের মধ্যে আল্লাহ পাক করেছেন এবং বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আমার সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হবে। ঠিক না বেটি? একজন সাহাবীকে যদি কেউ অনুসরণ করে, একজন সাহাবীকে যদি কেউ অনুসরণ করে, আল্লাহর রাসূল বলে ইনিক্তাদাইতুম ইহতাদাইতুম, যদি তোমরা একজন সাহাবীর জীবনকে অনুসরণ করো তোমরা আলোকিত জীবন, আলোকিত পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ কিতাব নাজিল করেছেন। নবী যেমন পবিত্র, আল্লাহর কালাম পবিত্র, ঠিক আল্লাহ পাকের পবিত্র নবীর উপরে পবিত্র কিতাব আল্লাহ নাজিল করেছেন, যেই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। বলেন আপনারা একটা জীবন ব্যবস্থা, একটা প্রেসক্রিপশন বলেন, একটা কনস্টিটিউশন বলেন, গঠনতন্ত্র বলেন, যেটাই বলেন, যদি এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে এটা দিয়া জাতি সফল হতে পারবে? কখনো না। কোরআন এমন এক নির্ভুল গঠনতন্ত্র, নির্ভুল আসমানি কিতাব, এমন নির্ভুল পবিত্র কিতাব, যেই কিতাবের ছোঁয়া লাগলে মানুষ কোরআনের মতো পবিত্র হয়ে যায়। মহতারাম, এই কোরআন নবীজির উপরে নাজিল করেছেন সর্বশেষ নবী, বিশ্ব নবী, আমাদের নবী, প্যারা নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এমন পজিশনওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, যেই নবীর নজর দিলে, যেই নবীর নজরে মানুষের কলিজার ভিতরে, কালবের ভিতরে কুফুরির অন্ধকার দূর হয়ে ঈমানের আলোতে আলোকিত হয়ে যায়। যেই নবীর স্পর্শ লেগে মানুষ সোনার মানুষে পরিণত হয়, যে নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যে নবী রাস্তা দিয়ে হাঁটলে, যখন হেঁটে যেতেন, হাদিসের মধ্যে আসছে পরবর্তী কোনো মানুষ এই রাস্তা দিয়ে হেঁটে গেলে বুঝতে পারতেন এই রাস্তা দিয়ে হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে। পুরা রাস্তা সুবাসিত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সে নবীজির উপরে কিতাব নাজিল করছেন। এবার আসুন, আপনি আমাকে প্রশ্ন করবেন, আল্লাহ পাক, মহান আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন, মহান পবিত্র রসুল, যে রসুলের কোনো গুনাহ নেই, কোনো গুনার কল্পনাও নাই, যে রসুল পূত পবিত্র, এমন রসুলের উপরে এমন কিতাব আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন, এটা কার জন্য? আপনারা বলবেন এটা উম্মতের জন্য। শুধু উম্মতের জন্য নয়, সমস্ত মানব জাতির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন কিতাব যে গোটা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে, এমন পাওয়ার কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? আজকে মুসলমানদের অবস্থা দেখেন। আমরা তো মুসলমান, আমরা বড় শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। আমাদের ডাইনে বামে সামনে পিছনে সর্বদিকেই মুসলমান, সব জায়গায় আওয়াজ তেলাওয়াত হয়, টুপি দাড়িওয়ালা আছে, নামাজিওয়ালা আছে। চোখ মেললেই আমরা মুসলমানকে দেখি, চোখ খুলেই আমরা আসসালামু আলাইকুম বলতে শুনি। কোনো ধরনের কোনো বাদ্যযন্ত্র, কোনো ধরনের খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু, এদের কার্যকলাপ আমরা দেখি না। আমরা মুসলিম সমাজের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসাবে 90% মুসলমানদের পরিবেশে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে জন্ম দিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। ঠিক না বেটি? কিন্তু আমরা যে মুসলমান,
আমাদের মাঝে কি মুসলমানিত্বের সব কিছু আছে? লক্ষ্য করেন, আমাদের মাঝে কি মুসলমানিত্ব সব কিছুই আমাদের কাছে আছে? আমরা কি হারাইলাম, কি পাইলাম? আমরা কি হারাইলাম, কি পাইলাম? আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমান, বহু মুসলমান, প্রায় 250 কোটি মুসলমান সারা পৃথিবীর মধ্যে। 55 থেকে 58টা মুসলিম শাসিত দেশ আছে না নাই? এত বিশাল মুসলমানের সংখ্যা এত বেশি, কিন্তু এরপরও ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে ইসরায়েলের বোমা দিয়া মারতেছে, কেউ একটা টু শব্দ পর্যন্ত করতে পারে না। ঠিক না বেটি? এরা ষড়যন্ত্র করতেছে, সমস্ত বিধর্মীরা ষড়যন্ত্র করতেছে যে মুসলমানের কাছে যে মাল আছে এই মাল যেইভাবেই হোক হাইজ্যাক করতে হবে, অথবা তার থেকে বঞ্চিত করতে হবে, তাদের থেকে নিশ্চিহ্ন করতে হবে, তাদেরকে ধোঁকা ষড়যন্ত্রের জালে আবদ্ধ করে তাদের আসল জিনিস থেকে বঞ্চিত করতে হবে, তাদের জীবন যাতে সফল না হয়। আপনারা দেখেন, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত শুরু করেছেন, যখনই শুরু করেছেন, কালিমার দাওয়াত শুরু করার আগে নবীজি আল আমিন ছিলেন, বিশ্বাসী। সেই মূর্তি পূজা যারা করত, প্রতিমা পূজা যারা করত, তারাও বিশ্বাসী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইনা সম্পদ আমানত রাখত। কিন্তু যেই নবীজি বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে দুনিয়ার মানুষ, আমি নবী যেই উদ্দেশ্যে দুনিয়াতে এসেছি, আমাকে যিনি প্রেরণ করেছেন, যে আল্লাহ আমাকে যে উদ্দেশ্যে নবী বানিয়ে পাঠিয়েছেন, আমার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কর্মসূচি দিচ্ছি তোমাদেরকে। সর্বপ্রথম কাজ হলো একমাত্র ইলাহ ছাড়া, রব্বুল আলামিন ছাড়া তার সাথে আর কোনো শরীক রাখা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, স্রষ্টা নাই, পালনকর্তা নাই, রিজিক দাতা নাই, শাসনকর্তা নাই, কোনো কিছুই নাই। আছে একমাত্র যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সাথে কোনো শরীক নাই। ক্ষমতা দিতে পারে আল্লাহ, ক্ষমতা নিতে পারে আল্লাহ, অসুস্থ করেন আল্লাহ, সুস্থ করেন আল্লাহ, আমার হায়াত দিয়েছেন আল্লাহ, কেড়ে নিবে আমার আল্লাহ। জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিন আসমানের মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, প্রেরিত রাসূল। আমি এসেছি তোমার জীবনকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্যে। আমি আসছি দুনিয়াতে তোমাদেরকে, তোমার জীবনটাকে সফল করার জন্য, অন্ধকার থেকে তোমাদেরকে, তোমার জীবনকে, তোমার অন্তরকে, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে আলোকিত করার জন্য, নির্ভুল করে সাজিয়ে দেওয়ার জন্য আমি নবী হিসাবে দুনিয়াতে আসছি। আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনার উপরে যে আমি কিতাব নাজিল করেছি, এই কিতাব আপনার উপরে আমি নাজিল করেছি, এই কিতাবের কর্মসূচি বাস্তবায়ন করবেন আপনি। এই কিতাবের দ্বারা মানুষ দুনিয়াতে শান্তি পাবে, আর কবরের জীবনেও নিরাপদ থাকবে, আখেরাতে সফলতার জীবন লাভ করবে। সুতরাং তার জীবনকে সংশোধন করে, আমি সেই জীবনকে সংশোধন করে, সুন্দর করে তার উদ্দেশ্য এবং লক্ষ্যে তার জীবনকে পৌঁছে দেওয়ার জন্য, তাকে আমার প্রিয় বান্দা বানানোর জন্য আমি আপনাকে
পৃথিবীতে পাঠিয়েছি, আর আপনার উপরে যে কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের কর্মসূচি বাস্তবায়িত হলে পৃথিবীর সব মানুষ যে অন্ধকারে নিমজ্জিত আছে সে অন্ধকার থেকে আলোর জীবনে আলোকিত জীবন লাভ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে কিতাব নাজিল করেছেন। এই কিতাবের কথা বলা হয়েছে, এই কিতাব পৃথিবীর সমস্ত মানুষকে আলোকিত করতে সক্ষম। এই জন্য এর দ্বারা উদ্দেশ্য, এর দ্বারা তাফসীরে আসছে, বোঝা যায় যে কোরআন আল্লাহ পাকের কিতাব ছাড়া পৃথিবীতে যত বিধান, যত ধর্ম, যত তন্ত্র মন্ত্র আছে সবগুলাই অন্ধকার। একমাত্র কিতাবের সেই সুস্পষ্ট ভাষায় ইসলাম হলো আলোকিত। এই জন্য এই আলোকিত জীবন ব্যবস্থা শুরুকাল থেকেই নবীজি যখন শুরু করলেন তখন থেকেই এটা নবীজির দুশ্মন সমাজে দাঁড়িয়ে গেল। এরা অন্ধকার, এদের জীবন অন্ধকার, এই আলোর বিরোধিতা করে তারা দাঁড়িয়ে গেছে। সেই সময়ের সেই বিরোধিতা, দুশ্মনী, ষড়যন্ত্র নবীর জমানা থেকে আজও পর্যন্ত পৃথিবীতে আছে, ভবিষ্যতেও থাকবে। ঠিক না বেটি? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি সারা পৃথিবীর মানুষকে এই কোরআনের এই বাস্তবতা দিয়ে, এই কর্মসূচি দিয়ে সমস্ত পৃথিবীর মানুষকে আলোকিত করবেন। এই জন্য কোরআন চায় মানুষকে আলোকিত করতে, কিন্তু এই কোরআনের বিরুদ্ধেও, এই কোরআনের এই বাস্তবায়ন, কোরআনের এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে কোরআনের দুশ্মনেরা। এই জন্য এটা বুঝতে হবে, ওই সময় থেকেই কোরআনের দুশ্মন আছে। এই কোরআন, এই জীবন ব্যবস্থা, এই আলোকিত জীবন ব্যবস্থার বিরোধিতা, দুশ্মনী ওই যুগ থেকেও ছিল আর এখনো পর্যন্ত আছে। আর ওই জমানার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্মনের কোনো চিন্তাই করেন না। আল্লাহর দেওয়া দায়িত্ব কর্মসূচি বাস্তবায়নের জন্য নবীজি ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। এমনকি নিজের দেশ ছেড়ে, নিজের এলাকা ছেড়ে মদিনায় হিজরত পর্যন্ত করতে হয়েছে। এরপরে এই বাতিল নিমজ্জিত হয়েছে, ইসলাম আলোকিত হয়েছে, সমুজ্জ্বল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের এই কর্মসূচি বাস্তবায়নের নবীর পরবর্তীতে সাহাবায়ে কেরাম, পরবর্তীতে ধারাবাহিকভাবে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসগণ, খাঁটি উম্মত, নবীর ওয়ারিসগণ এই সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠান তৈরি করে এই কোরআনের বিরোধী শক্তিকে, কোরআনের এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে যারা দুশ্মনী করে তাদের থেকে এই দ্বীনকে, কোরআনকে, পবিত্র কোরআনকে, নবীর সুন্নাহকে দুনিয়াতে সমস্ত দুশ্মনের হাত থেকে রক্ষা করার জন্য নবীর পরবর্তীতে নবী প্রেমিক, সাহাবায়ে কেরামদের প্রেমিক এই উম্মতের উলামায়ে কেরাম সেই দায়িত্ব গ্রহণ করেছে, আজও পর্যন্ত আছে। এই সমস্ত মাদ্রাসাগুলোর থেকে এই ধরনের মুজাহিদ, এই ধরনের বীর তৈয়ার হচ্ছে, যারা কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, সুন্নার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই করুক তাদের মোকাবেলা করে, তাদেরকে পরাস্ত করে আসল কোরআনের কর্মসূচি, হাদিস সুন্নার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তারা সদা সর্বদা সজাগ রয়েছে। ঠিক না বেটি? এই জন্য ওই জমানা থেকেই নবীর দুশ্মনী ওই জমানায় ছিল, ইসলামের বিরোধী শক্তি ছিল। আজকে সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, একটাই কারণ যে মুসলমানরা এত সংখ্যায় বেড়েছে, কিন্তু মুসলমানদের ঈমান, মুসলমানদের আখলাক, আমলের পাওয়ার, আকীদা বিশ্বাসের পাওয়ার অনেক কমে গেছে, দুর্বল হয়ে গেছে। এই জন্যই ঈমানের পাওয়ার বাড়াইতে হবে। এই জন্য মোহতারাম, এই ধরনের প্রতিষ্ঠাগুলোকে উম্মতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এরা ভূমিকা পালন করতেছে। এই প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করছে,
যাদের সম্পর্ক আছে, যারা এই প্রতিষ্ঠানের সহযোগিতা করতেছে, যারা অন্তর দিয়া ভালোবাসতেছে, এই কোরআনে কারীমের এই দ্বীনি প্রতিষ্ঠান, নবীর সুন্নতের এই দ্বীনি প্রতিষ্ঠান যারা সহযোগিতা করতেছে, তারা সকলেই আমার ইনশাআল্লাহ ধারণা সফল জীবন লাভকারী হবে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো, যে কথাগুলো আমরা বললাম এবং শুনলাম, এই কথাগুলো আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।